কয়দিনের রিলেশন তোমাদের? 9 দিন। নাম তোমার? মাপার মা টকিং টু হার নট ইউ। তোমার বাবা মা জানে? আপনাদের পর্ব শেষ হলে 3 জানাবো কি? বাবার 2 দিন পরে ইলেকশন, সেটা মনে আছে? এর কথা কি মনে থাকবে? বাবা আমার কথা তোর মনে আছে? আশ্চর্য, আমি আর কিচ্ছু বলবো না, কিচ্ছু না। জামাই তোমার মধ্যে কোনো ফিলিংসই নাই। আছে তো ওটার কথা বলছি না। বাবা কেমন করলো, সবার সামনে কিভাবে বললো? সামনে ইলেকশন এখন না হয় ইলেকশন, এই জন্য বাবা কিচ্ছু বল, কিন্তু ইলেকশনের পর না। কিন্তু এই বাড়ির একটা ঐতিহ্য, পারিবারিক কিছু নিয়ম কানুন, যারা তোরা অনেক আগের থেকেই থাকিস তারা জানিস, কিন্তু যারা নতুন তাদের এই সমস্ত নিয়ম কানুন জেনে রাখা ভালো। এবারের ডাইনিং টেবিল সকাল 8টার মধ্যে তৈরি থাকে। 8:30টার পরে কেউ ওই ডাইনিং টেবিলে আসলে তার নাস্তা পাবে না। সামনে নাস্তা রেখে বেশি কথা আমি পছন্দ করি না। নাস্তা শেষ করে উঠে যা। মা কই যাও? কেন, কি মনে হয় আর কোনো কাজ নেই এই বাড়িতে? না করতে যাবাতে তো এই বাড়িতে বেস্ট একজন রাঁধুনি আছে। কে? পার স্টার হোটেলের রাঁধুনি ফেল মা। আজকের দুপুর রান্নাটা মা পার্ল করলে ভালো হয় না? সেন্টু, তাহলে আমি রেস্টে থাকছি। 5 স্টার হোটেলের রাঁধুনি রান্নার দায়িত্বটা নিক। থইনা কোনটা চিরা কোনটা? দি ভাই তুমি হাসতেছো কেন? আসমনে তাই ওর মুডা কি? এটা কি রান্নাঘর নাকি সার্কাস? 1 চা চামচ চিরা, 1 চা চামচ লবণ। তরকারি কে রান্না করেছে? জি বাবা, এটা তরকারি না পায়েস? তরকারি মিষ্টি হবে। খাবার টেবিল রিল্যাক্স বাবা, এটা কোরিয়ান সুইট কারি বাবা। মা 2025-এ ওয়ার্ল্ড ফেমাস হেলদি ফুড এটা মা। ডাক্তাররা বলেছে না ঝাল খাওয়া যাবে না, এই জন্য মিষ্টি কারি হিসেবে এটা পরিচিত মা। প্রেশার এবং হার্টের জন্য খুব ভালো। খাও বাবা খাও। বুঝলি, তুমি রান্না করতে পারলে আমাকে খাওয়ার টেবিলে ডাকবে, বলে ডাকবে না। কোরিয়ান সুইট কারি নট ব্যাড, শুধু মিষ্টিটা আর একটু কম হলে ভালো হতো। শোন, আজকে ডাবল করে দিতে হবে। এলাকার যত অলি গুলি চিপা চাপা যত দেয়াল আছে সব পোস্টার দিয়ে বইরা ফেলাবো। এটা সোশ্যাল মিডিয়া যতটুকু গরম করা লাগে আমি আছি। তোদের খরচের জন্য সেন্টুর কাছ থেকে 5 লাখ টাকা নিয়ে যাবি, ঠিক আছে? খরচে কোনো কমতি থাকবে না, কোনো কার্পণ্য করা যাবে না। জরুরি একটা কথা ছিল আর কি। বল। যে বাইক না জিসান, যেহেতু একটা ভুল করে ফেলছে দুলাভাই, বৌমার সাথে কোনো কথাই বলতেছেন না, কিছু গিফটও দেয়া হয় না দুলাভাই, কিছু করার নাই, তাই বলতেছেন না আপনি। কি হবে আমাকে ছাড়া তোমার? তোমাকে ছাড়া আমার কিচ্ছু হবে না, কিছু হয়ও আমার দরকার নাই, আমার শুধু তোমাকেই লাগবে। কখন যদি আমি না থাকি? তুমি যেখানে থাকবে আমি সেখানে যাব। কেন যদি না থাকি? পাগল হয়ে যাব ইসান, আমি যদি তোমাকে 1 সেকেন্ডের জন্য না দেখি বাঁচবো না আমি। শায়লা, ছবিটা দাও, ছবিটা দাও। বলেছি না তোমাকে, এই বাড়িতে এই মেয়ের কোনো স্মৃতিচিহ্ন থাকবে না, কোনো ছায়া থাকবে না। তারপরও কেন এই ছবি এই বাড়িতে? কেন? যেই মেয়ে তার বাবার মান সম্মান ধুলায় মিশিয়ে দিয়ে একটা ছেলে হাত ধরে চলে যায়, সে আমার মেয়ে না। আমাদের কোনো মেয়ে নেই, সে ইজ ডেড টু আস। মনে একজন জামাই যেই বোর আছে, তার কি মন খারাপ থাকতে পারে? বাবার কথা মনে পড়ছে না, একটা পাগলামি করলাম। এটা আসলে না পরিবারের দোয়া নিয়ে করতে হয়, তখন তো বুঝি নাই। জানি মনে হয় যে বাবা আমাকে পছন্দ করে। লিডার সোশ্যাল মিডিয়ার কোথাও ঢুকে যায়, আপনার ছবি দিয়ে চারদিকে ক্রস চিহ্ন দিয়ে রাখছে। দুলাভাই কাম সারছে, সেন্ট্রাল থেকে সেক্রেটারির মধ্যে ফোন করছে, বলছে আজকে বিকেলের মধ্যে যদি সদুত্তর দিতে না পারে তাহলে নমিনেশন হোল্ড করে দিবে। একটা জীবন সম্মানের সাথে রাজনীতি করে আসলাম, আর আজকে শেষ বয়সে সাব্যস্ত করলো সব চক্রান্ত। তুই যেটা করছিস, আপনি শুধু আমার লাগি দোয়া করবেন লিডার, আর কিচ্ছু লাগবে না। আঙ্কেল আসসালামু আলাইকুম। আসলাম চৌধুরীর ছেলে না? জি আঙ্কেল। আরে বাবা, কেমন আছো তুমি? জি ভালো আছে, ঠিক আছে। আরে আমি তো অনেক ভালো আছি। তোমার আব্বু আমার ছোটবেলার বন্ধু, একসাথে পড়াশোনা করছি, রাজনীতি তো ও আর আমি একসাথেই শুরু করছি। আব্বার যেটা হয়েছে একদম ভিত্তিহীন। ও একদমই এমন মানুষ না। কারা যে এই কাজ করলো, যদি আমি একটু যদি টিকেটা ধরতে পারতাম না। আঙ্কেল, আপনার নিউজটা বের হইলে তখন কি করবেন এটা জানতে আসলাম আর কি। কিসের নিউজ? কোমরে গুনগুন লাগাই এমন লাপ্পা মারমু না,
তারা দিন না চিনস আমারে। আরে শালা, এক আসলাম চৌধুরী ডিল করতে পারলি না রে, লড়াই ডিল করবি কেমনে? 24 ঘন্টা সময় দিলাম, টিভি চ্যানেল কেমনে কাভারেজ দিবি তুই জানোস? বুঝছিলাম না সত্যের জয় হইবই, এই জয় এমনি এমনি আসে না, এর পিছনে একজন ম্যাজিশিয়ান আছে। ম্যাজিশিয়ান মানে? আর ছেলে জিসান বিরোধী দলের অফিসে গিয়ে আর ধরো ওই ভিডিও অডিও বাইর করে আনছে। আজকে যদি ওই ভিডিও অডিও বাইর করে না আনতো, আপনার সারা জীবনের ইজ্জত সম্মান সব ধুলাই মিশে যায়। কি হইতো দুলাভাই? দুলাভাই, বাঘের ঘরে কিন্তু বাঘ জন্ম হয়। আলহামদুলিল্লাহ দুলাভাই, আমরা বেসরকারি ভাবে 85,000 ফুটে চলে আসবো। সালাম আলাইকুম। জি সব আপনার আপা জি, বিপুল ফুটে জি, আমাদের কি লক্ষ্য রাখবেন জি। সালাম আলাইকুম। মিলি আপা অনেক খুশি হয়েছে, অনেক খুশি। আলহামদুলিল্লাহ। আপা সবাইকে শুভেচ্ছা জানিয়েছি। আলহামদুলিল্লাহ। সেন্ট্রো ওরে করে দেখে মনে কথা থাকে 10টা গরু আর 15টা খাসি জবাই করে এলাকার সমস্ত লোককে খাওয়াই দাও। সে তো কেমনি ছিল আমার, সবাইকে দাও দিতে হবে, কেউ যেন বাদ না পড়ে, সবাইকে পেট করে খাওয়াতে হবে। তাকে কি দায়িত্ব দিচ্ছ? হ্যাঁ, ও জীবনে কোনো ইভেন্ট ঠিকঠাক মতো করতে পেরেছে? কোনো না কোনো একটা সমস্যা সে করেছে। টেনশন নিচ্ছে কেন? আমি তো আছি। সেন্টু ওদেরকে বলে দাও কাল সারাদিন যেন রুমে থাকে। আমি চাই না আমার এই বিশাল বিজয়ের মধ্যে সাংবাদিকরা এসে অন্য কোনো স্ক্যান্ডাল নিয়ে মাতামাতি করুক। আসলাম চৌধুরী স্ট্যাটাস সো হাই। পর তো সুন্দর মতো সামলাচ্ছেন, ঘরটা সামলাবে কে? এমপি সাহেব। সেন্টু মামা, এমপি সাহেবকে বলে দিও আমি আর আমার ওয়াইফ খাঁচায় বন্দি থাকা কোনো পাখি না। তার স্ট্যাটাস, এই পলিটিক্যাল হাউস, মান সম্মান, এইখানে আর একটা সেকেন্ড থাকার মতো ইচ্ছা আমার নাই। জিসান, বাবু একটু বোঝার চেষ্টা করো না, এরকম পাগলামি করো না বাবু, যা হয়ে গেছে না, অসুবিধা কি? একটু ছোট ভাই না। আমি ছেড়ে থাক, আমি তার ছেলে না। দেশের সামনে আমাকে আমার বউকে দেখে তার মান সম্মান চলে যাবে, স্ট্যাটাস ডাউন হয়ে যাবে না? থাকুক না, চাপ। দেখো পাগলামি করো না, দেখো বাবার কথা মাইন্ড করো না, বাবার বয়স হয়েছে, বাবা কত প্রেশারে থাকে, আর তার থেকে বড় কথা উনি তোমার বাবা। শান্ত হও, কালকে বাবার এত বড় একটা দিন, খুশির দিন, প্লিজ বাবার এই দিনটা নষ্ট না করি, আমরা পরে যাই। উনি আর বাবা, তোর জীবনের থেকে আমি ওনাকে বেশি ভালোবাসি, বাসতাম। যেখানে সম্মান নাই সেখানে এক সেকেন্ড আমি জিসান থাকি না। রাতের আধারে পালিয়ে যায় কাপুরুষেরা, তুমি আসলাম চৌধুরীর ছেলে, রক্ত তোমার ভেতরে, তোমার মান সম্মান না থাকতে পারে, আমার আছে। কাল প্রোগ্রাম শেষ হলে তারপর যাবে। এই বিজয় আর একার বিজয় নয়, আমাদের সকলের। প্রতিটি বিজয়ের পিছনে কারো না কারো অবদান থাকে, আর আমার এই সফলতার পিছনে যার অবদান সবচেয়ে বেশি, তাকে ছাড়া আমি অসম্পূর্ণ। জিসান চৌধুরী।